আল্লামা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين। সম্মানিত ভূমিকা ছাড়াই কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের বাণী এবং ইসলাম দ্বীনে হক নিয়ে প্রেরণ করেছেন। লক্ষ্য এবং উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, দ্বীন ও ইসলামকে সকল তন্ত্র, সকল মন্ত্র, সকল মতবাদের উপর। দুঃখের বিষয় 250 বছর ব্রিটিশ আমাদের উপর রাজত্ব করেছে। আমরা দ্বীন ও ইসলামকে সবার ঊর্ধ্বে স্থান দিতে পারি নাই। কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ যাওয়ার পরে পাকিস্তান আমলেও এটা সম্ভব হয় নাই। এরপরে 71 দেশ যখন স্বাধীন হলো, 71 থেকে 54 বছর পর্যন্ত আমরা ইসলামকে সবার ঊর্ধ্বে স্থান দিতে পারি নাই। সবসময় নির্বাচনে দুইটা বড় দল, দুইটা বড় পক্ষ ইসলামের বিপক্ষে থাকার কারণে ইসলামী দল ক্ষমতায় যাইতে পারে নাই। আমরা সবসময় মন্দের ভিতরে ভালো তালাশ করছি, মন্দের ভালো। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন 54 বছর পরে একটা সুযোগ এনে দিয়েছেন। এই সুযোগের যদি আমরা সদ্ব্যবহার না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আমাদেরকে জবাব দিয়েছেন 13 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার হুকুম দিলেন। তিনি মদিনায় সংখ্যাগুরু, বেশিরভাগ লোক ছিল মুসলমান, কিন্তু সেখানে কয়েকটা ইহুদি কবিলা ছিল, তাদের সাথে সন্ধি করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহ হুদায়বিয়াতে মুক্তার মুশরিক কাফেরদের সুলহ করেছেন, মুসালাহাত। আল্লাহ বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া মিন্না। যে আমাদের নামাজ পড়ে, যে আমাদের কিবলাকে কিবলা মনে করে, আমাদের জবাইকৃত গোশত খায়, সে আমাদের লোক। প্রিয় নবী বলছে আমাদের লোক। উনিকে 1400 বছর পরে ইখতিলাফের তারপরে সৃষ্টি করার আজকে হেফাজতের আমিরকে ব্যবহার করা হচ্ছে। অতীতে হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে ভুল পথে ব্যবহার করে এর সাথে নির্বাচনে নেওয়া হয়েছিল। হযরত আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে ভুল ব্যবহার করে শাপলা চত্বরে তারপরে তাণ্ডব ঘটানো হয়েছিল। এখনো হেফাজতের আমিরকে ব্যবহার করে ইসলামী ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং সকলকে সাবধান থেকে ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামকে সংসদে নেওয়ার জন্য, ঘুষ দুর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য সকলে শপথ গ্রহণ করব। আমির মোহতারামের নেতৃত্বে গোটা বাংলাদেশে আমরা এই জিহাদে অংশগ্রহণ করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।